আমার যুবক ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, নওজোয়ান, কিসের কারণে পড়লাম? কি আল্লাহ চেনো নাই? নাকি রসুলের কথা শুনো নাই? নাকি কোরআন দেখো নাই? নাকি ইসলামের নাম শুনো নাই? কি কারণ বলেন? 30 বছর ধরে যে মিথ্যা বলে, প্রতিনিয়ত যে সুদ খায়, হারাম খায়, ওজনে কম দেয়, ঠকায়, হারাম রোজগার করে, এই হারাম খোররে জিজ্ঞাসা করেন যে কেন তুমি আল্লাহ চিনলা না? কি কারণে তুমি মুসলমান হওয়ার পরেও 30 বছর কেমনে মিথ্যা বলো? প্রতিদিন কেমনে ওজনে কম দাও? মুসলমান এত বাটফার হয় কেমনে? মুসলমান এত বড় চিটার হয় কেমনে? মুসলমান সুদখোর হয় কেমনে? মুসলমান হারামখোর হয় কেমনে? মুসলমান জুয়ারি হয় কেমনে? বলে খোদার 365 দিনে কিশোর, তরুণ, জওয়ান একদিনও বছর, একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমনে হয়? বলে এটা কোন মানুষের বাচ্চা? তার মা কে? তার বাবা কে? সে কোন মায়ের দুধ খাইল? এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত কখন। ওইটা কি? এটা কি ধরনের মানুষ? 30 বছর যে ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আমার বাপ, আমার ভাই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, জীবনভর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করতে 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 মৃত্যুর মুখোমুখি যখন হয়, তখন বহু নাফরমান বলে যে আল্লাহ, আমি এখন তওবা করলাম, আমি এখন ফিরতে চাইলাম। তো আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবা, এমন নাফরমানের জন্য তওবা গ্রহণযোগ্য নয়। এখন আর হবে না, এখন আর হবে না।